হচ্ছে হিটিং পাওয়ার, দ্যাট মিনস হচ্ছে থার্মাল পাওয়ারের হচ্ছে রেশিও করবে। গেইন ফ্যাক্টর মেইনলি হচ্ছে ডাইমেনশনলেস নাম্বার, দুইটা সেম কোয়ান্টিটির রেশিও, অনেকটা কাইন্ড অফ এফিসিয়েন্সির মতো, যে আমার ইনপুট এবং আউটপুট পাওয়ারের মধ্যে রেশিওর মধ্যে মাধ্যমে হচ্ছে ডিভাইসটার এফিসিয়েন্সি কিরকম, ঠিক আছে, থার্মাল এফিসিয়েন্সি বা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কিরকম, এগুলো হচ্ছে এই গেইন ফ্যাক্টর গুলো থেকে আমরা ডিটারমাইন করতে পারি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ফিজিক্স গেইন ফ্যাক্টর কি হচ্ছে যে তোমার এক্সটার্নালি প্লাজমা ডিভাইসের মধ্যে যে প্লাজমাটা থাকবে সেটাকে হিটিং করার জন্য আমি এক্সটার্নালি কি পরিমাণ হিটিং পাওয়ার ইনপুট হিসেবে দিচ্ছি, এবং হচ্ছে আউটপুট হিসেবে আমরা টোটাল কোনো প্রবলেম, হ্যালো, সব ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আউটপুট হিসেবে আমরা কি পরিমাণ থার্মাল পাওয়ার পাচ্ছি, ঠিক আছে, এটা ছিল হচ্ছে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর। এবং হচ্ছে এটার যে আউটপুটে হিসেবে, আউটপুটে থার্মাল পাওয়ার হিসেবে আমরা কোনটাকে কাউন্ট করবো, সেটা হচ্ছে আমরা এই ফিগারটা দেখে একটা ক্লিয়ার আইডিয়া পাই যে আমার এক্সটার্নাল হিটিং পাওয়ার ছিল, ইনপুট ছিল শুধুমাত্র এটা যে এক্সটার্নাল হিটিং পাওয়ার, আর আউটপুট হিসেবে হচ্ছে আমার যে নিউট্রনটা হচ্ছে প্লাজমা সিস্টেম থেকে বের হয়ে গিয়ে তোমার ব্ল্যাঙ্কেটে গিয়ে যে এনার্জি ট্রান্সফার করবে, সেটা একটা আউটপুটের হিসেবে আমরা কাউন্ট করবো। সুতরাং হচ্ছে নিউট্রনেরটা, দেন হচ্ছে হিট কন্ডাকশন এন্ড হচ্ছে রেডিয়েশন, এই তিনটা প্রসেসের মাধ্যমে প্লাজমা সিস্টেম থেকে হিট কন্ডাকশন এবং রেডিয়েশনের মাধ্যমে ফার্স্ট ওয়ালে যে এনার্জিটা হিটিং এন্ড থার্মাল এনার্জিটা ট্রান্সফার হবে, সেটা হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে আমাদের আউটপুট থার্মাল পাওয়ারে হচ্ছে আমরা কাউন্ট করছি, ঠিক আছে। আলফাটা কাউন্ট হয় না, কারণ হচ্ছে আলফাটা হচ্ছে তোমার প্লাজমাটাকে হিটিং করার জন্য হচ্ছে খরচ হয়ে যায়, বা হচ্ছে আলফার টোটালটাই হচ্ছে প্লাজমা হিটিং এর জন্য। সো হচ্ছে এই আলফার ফিউশন ডিটি রিঅ্যাকশনে যে নিউট্রন এবং আলফা প্রোডাকশন হয়, সেখানে আলফাটা হচ্ছে থার্মাল পাওয়ার ব্যালেন্সে হচ্ছে আমাদের কনসিডার করি না আমরা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এই কিউ এর যে ব্যালেন্সের যে ইকুয়েশনটা আসছিল লাস্টে, যে 4.26, যে নিউট্রনের 4s আলফা, দেন হচ্ছে ব্রেনস্টেলাং এন্ড হচ্ছে রেডিয়েশন লস এন্ড হচ্ছে কন্ডাকশনের কারণে কি পরিমাণ থার্মাল পাওয়ার পাচ্ছি, মাইনাস হচ্ছে এক্সটার্নালি হচ্ছে আমি কি পরিমাণ হিটিং ইনপুট দিচ্ছি, ডিভাইডেড বাই হচ্ছে এক্সটার্নালি হিটিং ইনপুট, ঠিক আছে। এইটার রেশিও থেকে আমরা হচ্ছে ফাইনালি একটা 4.29 একটা ইকুয়েশন আমরা এস্টাবলিশ করছিলাম, যেখানে হচ্ছে আমরা গেইন ফ্যাক্টরের সাথে হচ্ছে আলফার যে ফ্র্যাকশন অফ এনার্জি প্রোভাইড করে হিটিং করার জন্য প্লাজমাকে, সেটার একটা রিলেশন, ঠিক আছে। এফ আলফা হচ্ছে ফ্র্যাকশন অফ এনার্জি প্রোভাইডেড বাই আলফা টু হিট দ্য প্লাজমা সিস্টেম, এন্ড কিউ হচ্ছে যে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর, ঠিক আছে। এটার মধ্যে একটা রিলেশন হচ্ছে আমরা এস্টাবলিশ করছিলাম, এফ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ, ঠিক আছে। এইখানে ইকুয়েশনটা তো তোমাদের ডিটেলস এখানে যে ক্যালকুলেশনটা এখানে ডিটেলস ক্যালকুলেশন দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। সো হচ্ছে এফ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ। এটার মিনিংটা, এটার সিগনিফিকেন্সটা হচ্ছে যে তোমার এখানে লাস্টের লাইনটা দেখো, যে ডাজ ইফ এন্ট্রি ইনটু দ্য বার্নিং প্লাজমা রিজিম is defined by plasma power balance in which alpha power just equals external power, then correspond f alpha half or equivalently q is equal to 5. That means হচ্ছে f alpha যদি হাফ হয়, then হচ্ছে q is equal to হচ্ছে 5 আসবে। f alpha হাফ মানে হচ্ছে যে তোমার প্লাজমা হিটিং করার জন্য আলফা হচ্ছে হাফ পোর্শন অফ এনার্জি প্রোভাইড করতেছে, এন্ড হচ্ছে এক্সটার্নালি হিটিং এর মাধ্যমে আমরা হচ্ছে অ্যানাদার হাফটা আমরা হচ্ছে প্রোভাইড করতে হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে এটার সাথে হচ্ছে করসপন্ডিং কিউ এর ভ্যালু গেইন ফ্যাক্টর আসবে হচ্ছে তোমার 5, ফিজিক্স গেইন ফ্যাক্টর, ঠিক আছে। আজকে আমরা দেখবো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর কিউ। আচ্ছা, the gain factor Q provides a reasonable accounting of the various power sources and sinks that contribute to power balance as viewed from the physics of the fusion process. Even so, it is not entirely satisfactory in the sense that the various contribution to Q represents different types of power. For example, Sn and Sk are thermal power densities
while SH, for instance, is microwave power density. None of this contribution is an actual electrical power density. আমরা কিন্তু হচ্ছে তোমার যে কোনো একটা যে ফিউশন রিঅ্যাক্টর গুলা যেগুলো ধরো বিডব্লিউআর এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা থার্মাল এফিসিয়েন্সি এন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কাউন্ট নরমালি ধরো একটা 1200 মেগাওয়াট পিডব্লিউআর এর ক্ষেত্রে এটার এফিসিয়েন্সি হচ্ছে 33% বা হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে 33% এবং থার্মাল পাওয়ার জেনারেট হয় দেখা যায় যে পরে হচ্ছে প্রায় 3000 মেগাওয়াটের বেশি, ঠিক আছে। এটার মাত্র হচ্ছে 33% হচ্ছে আমরা ইলেকট্রিসিটিতে প্রোডাকশন করতে পারি। সো হচ্ছে আমাদের যে গেইন ফ্যাক্টর প্রথমটা আমরা যে ফিজিক্স গেইন ফ্যাক্টর দেখছি এখানে মেইনলি হচ্ছে থার্মাল সোর্স গুলাকে হচ্ছে কনসিডার করা হয়েছে, বাট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের যে একটা রেশিও বা হচ্ছে গেইন ফ্যাক্টর, যে আমি ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট হিসেবে আমার কতখানি লাগতেছে হিটিং রাখার জন্য, কারণ হচ্ছে প্লাজমাটাকে হিটিং রাখার জন্য যে হিটিং ডিভাইস গুলো থাকবে সেগুলোকে চালানোর জন্য আমার এক্সটার্নালি অবশ্যই হিটিং ডিভাইস গুলোকে আমার কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে আমার হিটিং মানে সচল রাখতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমার এক্সটার্নালি হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিতে হবে, আর হচ্ছে আমি যদি একটা ফিজিবল ফিউশন রিঅ্যাক্টর ডিভাইস প্রোডাক্ট মানে ডিজাইন করতে পারি, দেন হচ্ছে আমার এই যে তোমার এই ফিগারটাতে যে স্টিম সাইকেলটা যেটা আছে, যে হিট ট্রান্সফারের যে একটা সাইকেল ক্রিয়েট হবে ফার্স্ট ওয়াল এন্ড ব্ল্যাঙ্কেটের মাধ্যমে, এখান থেকে হচ্ছে আমরা কি পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পাবো এইটারও একটা রেশিও করতে হবে, যে এক্সটার্নাল হিটিং পাওয়ার প্রোভাইডের জন্য আমার কি পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট লাগতেছে এবং হচ্ছে আমার এই ব্ল্যাঙ্কেট এবং হচ্ছে ফার্স্ট ওয়াল থেকে যে হিটটা ট্রান্সফার হয়ে তোমার কি পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করা যায় সেটার একটা রেশিওটাই হচ্ছে আমার কিউই, ঠিক আছে। সো none of the contribution is an actual electrical power density. The engineering gain factor QE removes this situation by converting all contribution to electrical power densities by introduction of appropriate power conversion efficiencies. The more realistic figure of merit QE defined as QE is equal to net electrical power out divided by electrical power E. So হচ্ছে net electrical power out equal to হচ্ছে total electrical power out minus হচ্ছে electrical power in and divided by হচ্ছে electric power in. So হচ্ছে engineering gain factor এর ইকুয়েশনটা অনেকটা এরকম আসবে যে P out minus P out electrical minus P in electrical divided by হচ্ছে P in electrical, ঠিক আছে। এখন P in electrical is the actual electrical power required to drive the external heating source. দ্যাট মিনস হচ্ছে ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে যে আমার যে এক্সটার্নাল হিটিং সোর্সটাকে চালানোর জন্য যে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা রিকোয়ার্ড, যতখানি ইলেকট্রিক্যাল পাওয়ার রিকোয়ার্ড সেটা হচ্ছে আমার পি ইন ইলেকট্রিক্যাল। দেন হচ্ছে এ ফ্র্যাকশন অফ এনি অফ দিস পাওয়ার ইজ কনভার্টেড ইনটু এ ফর্ম সুইটেবল অফ প্লাজমা হিটিং। কোনো একটা মেশিনের বা হচ্ছে কোনো একটা সিস্টেমে কিন্তু এফিসিয়েন্সি সাধারণত রিয়েল লাইফ কেসে হচ্ছে কখনো কিন্তু 100% হয় না, ঠিক আছে। এখানে দেখা যাবে যে তুমি ধরো 100 কিলোওয়াট হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট, কিন্তু এর মধ্যে একটা ফ্র্যাকশন হচ্ছে মাত্র হচ্ছে তোমার প্লাজমা হিটিং এর জন্য সুইটেবল হবে। দ্যাট মিনস এ ফ্র্যাকশন অফ এনি of this power is converted into a form of suitable for plasma heating. Typically, eta E is equal to হচ্ছে তোমার 0.7. The plasma absorbs only a fraction of eta A of that power. Typically, eta A is equal to হচ্ছে তোমার 0.7, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে যে তোমার ইলেকট্রিক্যালের পাওয়ারের হচ্ছে ইনপুট ইলেকট্রিক্যালের পাওয়ারের হচ্ছে সাম পোর্শন হচ্ছে তোমার প্লাজমা হিটিং এর জন্য সুইটেবল হবে এবং হচ্ছে প্লাজমাটা আবার হচ্ছে ওই সুইটেবল ফর্মটা আবার হচ্ছে একটা পোর্শন সে হচ্ছে অ্যাবজর্ব করতে হবে। সো হচ্ছে টোটাল ওভারঅল কনভার্সন এফিসিয়েন্সি অফ দ্য ইলেকট্রিক পাওয়ার ইনপুট হবে হচ্ছে তোমার যে হিটিং এর জন্য যতখানি অ্যাভেলেবল ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই যে যতখানি অ্যাভেলেবল আর এবং হচ্ছে যতখানি অ্যাবজর্ব করতে পারে এটার হচ্ছে প্রোডাক্ট। দুইটা যে ইটার ভ্যালু আসলো দুইটা, এই দুইটার প্রোডাক্ট হচ্ছে যে তোমার
conversion efficiency, overall conversion efficiency of the electric power input to power absorbed in plasma is thus given by the product of eta A and eta E, implying that input electrical is equal to হচ্ছে এটা। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে input electrical power. When it comes to electrical power output, one should also include the heat produced by the each fusion neutron when breeding tritium in the lithium blanket. ঠিক আছে, আমাদের হচ্ছে নিউট্রনটা ব্ল্যাঙ্কেটটা ডিজাইন করার মূল লক্ষ্য হচ্ছে ব্ল্যাঙ্কেটে ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সময় সাধারণত লিথিয়াম। আমরা প্রথম দিকে দেখছিলাম যে তোমার ডিটি রিঅ্যাকশন যদি আমি কন্টিনিউয়াসলি করতে চাই, কন্টিনিউয়াস ফুয়েল সাপ্লাই দিতে চাই, ডিউটেরিয়াম অ্যাভেলেবল, কারণ হচ্ছে তোমার সি ওয়াটারে অ্যাবান্ডেন্ট অনেক আছে ডিউটেরিয়ামে, বাট হচ্ছে ট্রিটিয়ামের অ্যাবান্ডেন্স কিন্তু খুবই কম, এবং হচ্ছে ট্রিটিয়ামের অ্যাবান্ডেন্স কম থাকার কারণে ট্রিটিয়াম প্রোডাকশনের জন্য আমার ম্যাটেরিয়াল ইউজ করা হয় হচ্ছে লিথিয়াম। নিউট্রনটা হচ্ছে ফিউশন প্লাজমা সিস্টেমের মধ্যে যে নিউট্রনটা থাকবে সেটা যখন হচ্ছে প্লাজমা সিস্টেম থেকে বের হয়ে ব্ল্যাঙ্কেটে যাবে, ব্ল্যাঙ্কেটে গিয়ে হচ্ছে সেই নিউট্রনটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের মধ্যে যে লিথিয়াম ম্যাটেরিয়াল থাকবে সেটার সাথে রিঅ্যাকশন করে হচ্ছে আবার ট্রিটিয়াম প্রোডাকশন করবে। এরকম একটা সাইক্লিক কনভার্সন চলতে থাকবে। সো হচ্ছে তোমার যখন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট কনসিডার করব তখন কিন্তু শুধুমাত্র হচ্ছে নিউট্রনের যে 14.1 MeV এটা কনসিডার করলেও হবে না, আমাদের লিথিয়াম থেকে যে লিথিয়ামের যে রিঅ্যাকশনটা, লিথিয়ামের সাথে নিউট্রনের যে রিঅ্যাকশন, যে কিউ ভ্যালু 4.8 MeV, এটাও আমার কনসিডারেশন আনতে হবে, কারণ এটাও তো তোমার ব্ল্যাঙ্কেটে ডিসিপিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই এনার্জিটাও তো ব্ল্যাঙ্কেটে ডিসিপিয়েট হয়ে যাবে। তো হচ্ছে ওই এনার্জিটাও তো তোমার কনভার্সনের জন্য অ্যাভেলেবল, হিট ট্রান্সফারের মাধ্যমে কনভার্সনের জন্য অ্যাভেলেবল। অলসো the microwave power reflected of the plasma is absorbed by the wall producing heat, and it too should be included. The thermal heat is later converted into electricity through a steam cycle and turbine with a conversion efficiency. সাধারণত টারবাইন সাইকেলেরও হচ্ছে কনভার্সন এফিসিয়েন্সি থাকবে, যে এটা যে পরিমাণ হিট অ্যাভেলেবল আছে তা কতখানি সে কনভার্ট করতে পারতেছে। এটা সাধারণত ধরো ম্যাক্সিমাম ম্যাক্স ভ্যালু 0.4। ঠিক আছে, where typically in eta t is equal to approximately 0.4. Combining this one, এটার একটা ডেরিভেশন আছে, এটা স্কিপ করছি আমরা, এটা তোমরা দেখে নিতে পারো যদি চাও, ফ্রেডবার্গের চ্যাপ্টার 4 এ এটা দেওয়া আছে, এটা দরকার নেই, জাস্ট হচ্ছে ইকুয়েশনটা তোমাদের মোটামুটি একটু মাথায় রাখলেই হবে যে ওভারঅল হচ্ছে ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সির ইকুয়েশনটা আসবে হচ্ছে পি টাউই কন্ডিশন নিয়ে গিয়ে, মানে আমার যে প্রেসার কনফাইনমেন্ট টাইমের যে কন্ডিশনটা ছিল, ইগনিশন কন্ডিশন এবং হচ্ছে হিটিং পাওয়ার, ফুল ইগনিশন কন্ডিশন এবং হচ্ছে হিটিং পাওয়ার ইনক্লুড করার পরে যে ইগনিশন কন্ডিশন, ওই দুইটার একটা রেশিও আকারে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর, এটা হচ্ছে ওভারঅল ইকুয়েশনটা পি টাউ কন্ডিশনের মাধ্যমে হচ্ছে এইভাবে আসছে। ঠিক আছে, এবং হচ্ছে এই কিউ ই এবং হচ্ছে কিউ এর মধ্যে রিলেশন হচ্ছে দাঁড় করানো যায় হচ্ছে অনেকটা এইরকম। ঠিক আছে, যে কিউ ইজ ইকাল টু হচ্ছে 4 কিউই প্লাস হচ্ছে 0.72। ঠিক আছে, কিউই ইজ ইকাল টু হচ্ছে 4 কিউই প্লাস হচ্ছে 0.72। অবজার্ভ দ্যাট the electric power at break even QE is equal to 0 correspond to, এটা যদি 0 হয়, ব্রেক ইভেনে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার হচ্ছে যদি 0 হয়, দেন হচ্ছে QE এর ভ্যালু 0 হলে পি টাউই ডিভাইডেড বাই হচ্ছে পি টাউই সেলফ ইগনিশন, এটার ভ্যালু আসবে হচ্ছে 0.37, which leads to Q is equal to হচ্ছে 0.27। QE এর ভ্যালু হচ্ছে এখানে 0 বসাইলে 4 into 0.72 ভ্যালু আসবে হচ্ছে 2.9। আবার হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর যদি 10 হয়, দেন হচ্ছে পি টাউ এর ভ্যালু আসবে হচ্ছে 0.9 অফ পি টাউ সেলফ ইগনিশন, এন্ড করসপন্ডিং কিউই 10 এর ইনতে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর হচ্ছে কিউ ইজ ইকাল টু 43। দ্যাট মিনস হচ্ছে কিউ ইজ ইকাল টু 10 করসপন্ড টু কিউ ইজ ইকাল টু 1.8। এটার একটু ইন্টারপ্রিটেশন গুলা তোমরা নিজেরা একটু এই ভ্যালু গুলা বসায় একটু কি করলে ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারবে। ঠিক আছে, যে তোমার
এই 4.2 এবং হচ্ছে 4.3 এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনে কিউই ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর এবং হচ্ছে তোমার করসপন্ডিং কিউ এর ভ্যালু ফিজিক্স গেইন ফ্যাক্টর, এগুলোর ভ্যালুগুলো হচ্ছে তোমার একটু বসায় ইন্টারপ্রেট করলে এটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে তোমার জিনিসটা কি দাঁড়াইলো যে তোমার এই জিনিসটা আগেরটাই সেম, যে হোয়াট আর দ্য কনক্লুশন টু বি ড্রন ফ্রম দিস অ্যানালাইসিস, দিস ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোজ। ফার্স্ট, ফর ফুল সেলফ ইগনিশন, ফুল সেলফ ইগনিশন কন্ডিশনটা মানে কি, যে কিউ ইজ ইকাল টু হচ্ছে কিউ ই ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। ফুল সেলফ ইগনিশন কন্ডিশনে কি, যে আলফার পাওয়ার দিয়েই হচ্ছে তোমার শুধুমাত্র হচ্ছে কি বলে আলফার পাওয়ার দিয়ে হচ্ছে কোনো এক্সটার্নাল হিটিং পাওয়ার দরকার হয় না, রিকোয়ার্ড হয় না। ঠিক আছে, আমরা যদি কিউ এর ইকুয়েশনে আসি, ইনপুট পি ইনপুট হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে জিরো হয়ে যাবে। ঠিক আছে, পি ইনপুট হচ্ছে জিরো, পি ইনপুট যদি জিরো হয়ে যায়, এখানে উপরে হচ্ছে সামথিং ডিভাইডেড বাই জিরো, এটা হচ্ছে ভ্যালুটা আসবে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ফুল সেলফ ইগনিশন কন্ডিশন। সো হচ্ছে ফুল সেলফ ইগনিশন কন্ডিশনে যেখানে হচ্ছে কিউ ইজ ইকাল টু ইনফিনিটি, সো হচ্ছে কিউ ইজ ইকাল টু হচ্ছে ইনফিনিটি আসবে। 4.3 ইকুয়েশন তুমি নেবে, রিকোয়ার্স দ্যাট পি টাউই কন্ডিশনটা ছিল আমার হচ্ছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড এবং হচ্ছে পি ইজ ইকাল টু হচ্ছে 15 কেভি। এটা একদম আমরা প্রথমে সেলফ ইগনিশন যে কন্ডিশনটা পড়ছিলাম ওইখানে আমরা দেখছি যে পি টাউয়ের মিনিমাম ভ্যালু হচ্ছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড এবং টেম্পারেচারের মিনিমাম ভ্যালু হচ্ছে 15 কেভি সেকেন্ড। এখন যদি হচ্ছে আমার ফুল ইগনিশন কন্ডিশনে হচ্ছে শুধুমাত্র আলফার পাওয়ার দিয়ে হচ্ছে আমার বেনস্টালান কন্ডাকশন এই লস দুইটাকে হচ্ছে আমরা কম্পেনসেট করছি, বাট হচ্ছে ইফ সাম এক্সটার্নাল হিটিং ইজ রিকোয়ার্ড, the value of P tau E is reduced since the power relieves some of the heating burden from the alpha particle. QE is now finite. So হচ্ছে তোমার যখন হচ্ছে কি বলে সাম এক্সটার্নাল পাওয়ার হচ্ছে আমি প্রোভাইড করব, তখন হচ্ছে আলফা দিয়েই হচ্ছে আমার টোটাল প্লাজমাটাকে আমার হিটিং রাখার দরকার হবে। এক্সটার্নাল পাওয়ারটাও সাম এনার্জি প্রোভাইড করবে প্লাজমাটাকে হিটেড রাখার জন্য। সো হচ্ছে কিউ ই এর ভ্যালু তখন হচ্ছে ফাইনাইট হয়ে আসবে এবং হচ্ছে কিউ এর ভ্যালু হচ্ছে ফাইনাইট হয়ে যাবে। থার্ড, ফর দ্য রিজনেবল চয়েস অফ এফিসিয়েন্সি টাউ এ and হচ্ছে টাউ টি, the reduction is not very large. For QE is equal to 10, a reasonable value in a reactor, the value of P tau is reduced by a factor of only about 0.9. That means হচ্ছে তোমার যদি হচ্ছে কিউ ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর যদি 10 পাইতে চাও, a reasonable value in a reactor, the value of P tau ভ্যালু অফ দ্য পি টাউ রিডিউস করতে হবে মাত্র হচ্ছে 0.9। দ্যাট মিনস হচ্ছে 8.3 ইন্টু হচ্ছে 0.9। এই যে এখানে করসপন্ডিং যদি ভ্যালুটা দেখো যে পি টাউ এর কন্ডিশনের ভ্যালু হয়ে যাবে তখন হচ্ছে 8.3 ইন্টু হচ্ছে 0.9, এটার ভ্যালু কত আসবে 7 পয়েন্ট সামথিং এরকম আসবে, যে 7 অ্যাটমসফিয়ার বা হচ্ছে 7.5 সামথিং। ঠিক আছে, যে করসপন্ডিং পি টাউ এর ভ্যালু আসবে হচ্ছে 7.5। সো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর যদি তুমি 10 পেতে চাও তাহলে হচ্ছে রিজনেবল ভ্যালু ইন দ্য রিঅ্যাক্টর ফর দ্য পি টাউ কন্ডিশনের জন্য হচ্ছে এটা 8.3 থেকে এটা লোয়ার হয়ে 7.5 হয়ে আসবে। ফোর্থ, ইভেন electric power break even QE is equal to 0 requires a value of P tau equal to about 0.4 of the ignition value. That means হচ্ছে তোমার কিউই যদি আবার জিরো হয়, যে ইলেকট্রিক্যাল পাওয়ার গেইন যদি জিরো হয় ব্রেক ইভেন কন্ডিশন, ঠিক আছে, ব্রেক ইভেন কন্ডিশনে কিউই ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, ব্রেক ইভেন কন্ডিশন মানে কি, কিউই ইজ ইকাল টু হচ্ছে জিরো হচ্ছে ব্রেক ইভেনে কি হয় যে তোমার আলফা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই বেনস্টালান রেডিয়েশন লসটাকে হচ্ছে কম্পেনসেট করতে পারে, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন কন্ডিশন। তো হচ্ছে এই কন্ডিশনে কিন্তু আবার হচ্ছে পি টাউ এর ভ্যালু, পি টাউ ইজ ইকাল টু হচ্ছে 0.37 ইন্টু হচ্ছে পি টাউ আই, আইডিয়াল সেলফ ইগনিশন কন্ডিশনের 0.4 ফ্র্যাকশন। ঠিক আছে, যে রিকোয়ার্স দ্য পি টাউ ইকুয়াল টু হচ্ছে 0.4 অফ 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড,
অ্যাটমসফিয়ারিক সেকেন্ড, ঠিক আছে। সো 0.4 ইন্টু হচ্ছে 8.3 হচ্ছে 3.3, যে 3.3 অ্যাটমসফিয়ারিক সেকেন্ড হচ্ছে আমার ব্রেক ইভেন কন্ডিশনের জন্য দরকার। ফাইনালি এ টিপিক্যাল Q is equal to 10, reactor producing 1000 megawatt of electrical power combined of a overall efficiency of N eta A 0.5 implies that no more than 50 megawatt of absorbed microwave power is available for external heating and current drain, ঠিক আছে। এটা 0.5 দ্যাট মিনস হচ্ছে তোমার 1000 মেগাওয়াট ইলেকট্রিক্যালের জন্য, 10 এর জন্য হচ্ছে তোমার হিটিং এর জন্য দরকার হচ্ছে শুধুমাত্র হচ্ছে 50 মেগাওয়াট মাইক্রোওয়েভ পাওয়ার ইজ অ্যাভেলেবল ফর এক্সটার্নাল হিটিং এন্ড হচ্ছে কারেন্ট। এগুলাই হচ্ছে তোমার কি বলে এই ফিজিক্স গেইন ফ্যাক্টর এন্ড হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টরের হচ্ছে ইমপ্লিকেশন গুলা। তোমার এখানে ফিগারটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে যে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর কিউ এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর কিউ এর হচ্ছে একটা রিলেশন এখানে দেখানো হয়েছে। গেইন ফ্যাক্টর হচ্ছে এখানে দেখো যে ওয়াই এক্সিসে হচ্ছে গেইন ফ্যাক্টর, যে গেইনের ভ্যালু হচ্ছে 0 থেকে এদিকে লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এই 0 থেকে ইনফিনিটির মধ্যে হচ্ছে গেইন ফ্যাক্টর গুলোর ভ্যালু পসিবল। আর হচ্ছে পি টাউই ডিভাইডেড বাই হচ্ছে পি টাউই সেলফ ইগনিশন, এটার রেশিও 1 হচ্ছে ম্যাক্স লিমিট, ঠিক আছে। 1 হচ্ছে ম্যাক্স লিমিট। তোমার যত গেইন ফ্যাক্টর বাড়বে তত হচ্ছে তোমার এই পি টাউইর হচ্ছে ভ্যালু হচ্ছে তোমার বাড়াইতে হবে, ঠিক আছে। তোমার যত গেইন ফ্যাক্টর তুমি যত বেশি চাবা তত হচ্ছে তোমার পি টাউইর ভ্যালু হচ্ছে তোমার বাড়াইতে হবে। এখানে যদি এই কোয়েশনটা থেকে যদি দেখো যে তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর এন্ড হচ্ছে তোমার কিউ এর গেইন ফ্যাক্টর, এখানে হচ্ছে যে কিউ ইজ ইকাল টু যখন 0 তখন হচ্ছে পি টাউ এর ভ্যালু হচ্ছে 0.4 ইনটু পি টাউ ইজ সেলফ ইগনিশন। কিউ ইজ ইকাল টু যখন 10 তখন হচ্ছে 0.9 ইনটু পি টাউ ইজ সেলফ ইগনিশন। দ্যাট মিন্স হচ্ছে যত তোমার গেইন ফ্যাক্টর বাড়াইতে চাবা যত, তত হচ্ছে তোমার পি টাউ কন্ডিশনটা হচ্ছে তোমার ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার গেইন ফ্যাক্টর, ফিজিক্স গেইন ফ্যাক্টর এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে এই দুইটা স্লাইডের উপর, ইমপ্লিকেশন গুলোর উপর। কোনো কোশ্চেন নাই কারো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আচ্ছা আমি এই টোটাল যে ফিউশন পাওয়ার ব্যালেন্স ছিল এটা হচ্ছে একটা টোটাল এই স্লাইডের একটা সামারি বলি, তারপর হচ্ছে ক্লাসটা শেষ করে দিই। নেক্সট উইক থেকে হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন অফ এ সিম্পল ম্যাগনেটিক ফিউশন রিঅ্যাক্টর ওই টপিকটা শুরু করব। আচ্ছা, আমরা প্রথম থেকে কি কি পড়ছি মানে এখন পর্যন্ত রিসেন্টলি? আচ্ছা, সাদমান সাকিব আছো? সাকিব, হ্যালো হ্যালো, সাকিব শুনতে পারতেছো? আচ্ছা, আমাকে একজন বলো তো, আজিজ স্যার তোমাদের এখন কোন টপিক কভার করতেছে? আরিফ, হ্যালো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আরিফ, এই তোমাদের আজিজ স্যার কি কি টপিক কভার করছে? স্যার ওইভাবে তো খেয়াল করিনি। না মানে আজিজ স্যারের হচ্ছে যে তোমার আরো ওই যে কি বলে এই
হিটিং সিস্টেম, ঠিক আছে, প্লাজমা হিটিং সিস্টেম, তারপরে হচ্ছে তোমার প্লাজমা কনফাইনমেন্ট, এগুলো হচ্ছে ডিটেলস পড়ানোর কথা ছিল। এগুলো কি স্যার কভার করছেন? স্যার ওইভাবে মনোযোগ দিয়ে ক্লাস করিনি স্যার, বলতে পারতেছি না। একজন একটু বলতে পারবা যে কেউ যদি বলতে পারো যে কি কি টপিক কভার করছে? স্যার প্রথম দিকে মেবি হচ্ছে যে তোমাদের প্লাজমার ইকুয়েশন গুলো পড়াইছে, এই হাবিজাবি অনেকগুলা তোমার ফ্লুইড ইকুয়েশন ছিল, প্লাজমা ফ্লুইড সিস্টেমের ইকুয়েশন। আচ্ছা, না থাকলে সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের এই টপিকে আসি যে আমরা প্রথম দিকে হচ্ছে ফার্স্টের যে টপিক গুলো দেখছিলাম ওখানে হচ্ছে জাস্ট বেসিক ফিউশন রিয়াকশন গুলো দেখছিলাম, এবং হচ্ছে এই ফিউশন রিয়াকশন সানে হওয়ার জন্য হচ্ছে কি কি কন্ডিশন দরকার এইসব নিয়ে হচ্ছে আমরা প্রথম দিকে হচ্ছে দেখছি, ঠিক আছে। বেসিক ফিউশন রিয়াকশন ফিজিক্স ছিল, যে ফিউশন রিয়াকশন হওয়ার জন্য কি কি ফিজিক্স ক্রাইটেরিয়া দরকার। দেন হচ্ছে সেকেন্ড টপিক ছিল আমাদের হচ্ছে একটা প্লাজমা সিস্টেমের মধ্যে হচ্ছে তোমার কিভাবে হচ্ছে তোমার ফিউশন পাওয়ার জেনারেট হয়, ঠিক আছে, ফিউশন পাওয়ার ডেনসিটি, দেন হচ্ছে তোমার প্লাজমা সিস্টেমের হচ্ছে ক্রস সেকশন, তারপরে হচ্ছে কি কি লস আছে, রেডিয়েশন, বেনস্টালান রেডিয়েশন লস, এগুলো নিয়ে হচ্ছে আমরা পাওয়ার জেনারেশনে দেখছি। দেন হচ্ছে পাওয়ার জেনারেশনের পরে হচ্ছে তোমার পাওয়ার ব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের এই টপিক ছিল থার্ড টপিক। যে পাওয়ার ব্যালেন্স হচ্ছে মেইনলি আমরা দেখছি হচ্ছে যে আমাদের যে যে অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট হচ্ছে প্লাজমা সিস্টেম থেকে এবং যে অ্যামাউন্ট লস হচ্ছে এর মধ্যে ব্যালেন্স, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ব্যালেন্স। এর মধ্যে হচ্ছে প্রথমেই আমরা দেখছিলাম হচ্ছে লসিং ক্রাইটেরিয়া। লসিং ক্রাইটেরিয়া হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স থেকে একটা মিনিমাম ডেনসিটি এন্ড হচ্ছে কনফাইনমেন্ট টাইমের একটা মিনিমাম ক্রাইটেরিয়া লসন ডিফাইন করে দিয়েছিল, যে একটা ফিউশন ডিভাইস যদি ফিজিবল অথবা সাস্টেনেবল ফিউশন ডিভাইস কেউ যদি ডিজাইন করতে চায়, যেখানে হচ্ছে তোমার কি বলে প্লাজমা যে পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে এবং হচ্ছে যে পরিমাণ পাওয়ার লস হচ্ছে এটার মধ্যে ব্যালেন্সিং করতে, ব্যালেন্স হওয়া পসিবল, সেটার জন্য হচ্ছে আমার মিনিমাম কন্ডিশন এন টাউ ই এর প্রোডাক্ট, ঠিক আছে, এন টাউ এর প্রোডাক্ট কতখানি হইতে হবে এটা হচ্ছে তোমার লসন ডিফাইন করে দিছিল। এটা হচ্ছে ছিল লসন ক্রাইটেরিয়া। দেন হচ্ছে আমরা এই লসন ক্রাইটেরিয়ার ইমপ্লিকেশন গুলো দেখছি ডিটি রিয়াকশন, ডিডি রিয়াকশনের ক্ষেত্রে কত কত ভ্যালু। তারপরে হচ্ছে আমরা ফিউশন পাওয়ার ব্যালেন্স হচ্ছে তোমার ফিউশন পাওয়ার ব্যালেন্সের এখানে হচ্ছে জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জি রিলেশন, এটা আমরা দেখছি যে জিরো ডাইমেনশনাল কেন করা হয়। থ্রি ডাইমেনশনাল ফ্লুইড মডেল অনেক কমপ্লেক্স, যার কারণে আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য হচ্ছে আমরা এটাকে জিরো ডাইমেনশনাল কনজারভেশন অফ এনার্জি রিলেশনে নিয়েছে। তারপর হচ্ছে আমরা জিনিসটা টোটাল টপিকটা হচ্ছে অ্যানালাইজ করছি, এবং জিরো ডাইমেনশনালটা থেকে হচ্ছে আমরা স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন আসছিলাম। এটার ওভারঅল ইকুয়েশনটা আসছিল যে অনেকটা এরকম 4.13, যে আলফা এবং হচ্ছে হিটিং পাওয়ার, এক্সটার্নাল হিটিং পাওয়ার, এই দুইটা ব্যালেন্স করবে হচ্ছে তোমার ব্রেনস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসকে, ঠিক আছে। এটা হচ্ছে 4.13 ইকুয়েশন যেটা ছিল। দেন হচ্ছে এই 4.13 ইকুয়েশনটার উপর হচ্ছে আমরা তিনটা কন্ডিশন থেকে আরো ফার্দার তিনটা কন্ডিশন হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি। একটা হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশন, যেখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আলফার এনার্জি দ্বারা হচ্ছে ব্রেনস্টালাং, শুধুমাত্র হচ্ছে আলফার এনার্জি দ্বারা ব্রেনস্টালাং রেডিয়েশন লসটাকে কম্পেনসেট করা পসিবল, বাট হচ্ছে এখানে হচ্ছে আমরা এক্সটার্নাল কোনো হিটিং এন্ড হচ্ছে কন্ডাকশন লসটাকে হচ্ছে কনসিডার করি না। এটা হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশন, বাট মোর রিয়েলিস্টিক কেসে হচ্ছে আমার সেলফ ইগনিশন কন্ডিশন। সেলফ ইগনিশন কন্ডিশনে আমার কন্ডাকশন লসটাকে হচ্ছে আমার কনসিডার করতে হচ্ছে, এবং হচ্ছে আলফা আলফা দিয়ে হচ্ছে আমরা আলফার এনার্জি দিয়ে হচ্ছে ব্রেনস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসটাকে হচ্ছে কম্পেনসেট করা হচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে এই আমরা সেলফ ইগনিশন কন্ডিশনের উপরে হচ্ছে আমাদের এক্সটার্নাল হিটিং, ঠিক আছে, এক্সটার্নাল হিটিং এসএইচ এর কি ইমপ্যাক্ট, এটা হচ্ছে আমরা দেখছি যে এক্সটার্নাল হিটিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই দুটো কি, এবং হচ্ছে দেখা গেছে যে এক্সটার্নাল হিটিং ইউজ করলে হচ্ছে আমার পি টাউই কন্ডিশনের ভ্যালুটা হচ্ছে কমে যায়, বা হচ্ছে আমার গেইন ফ্যাক্টরটা হচ্ছে আমার করসপন্ডিং টু সাথে সাথে হচ্ছে আমার কিন্তু আবার গেইন ফ্যাক্টরটাও হচ্ছে আমার কমে যায়। পি টাউই ভ্যালু কমে যাওয়ার সাথে সাথে আবার গেইন ফ্যাক্টরটাও কমে যায়। এটা হচ্ছে আমরা দেখছি যে তোমার থার্ড কন্ডিশন যেটা ছিল, যে স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনের থার্ড কন্ডিশনটা ছিল হচ্ছে সেলফ ইগনিশন কন্ডিশনের উপরে হচ্ছে এক্সটার্নাল হিটিং এর ইমপ্যাক্ট। দেন হচ্ছে আমরা লাস্টলি হচ্ছে দুইটা
গেইন ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে গেইন ফ্যাক্টর হচ্ছে তোমার কি বলে ফিজিক্স গেইন ফ্যাক্টর, যেটা হচ্ছে শুধুমাত্র থার্মাল পাওয়ার, থার্মাল ইনপুট হিটিং পাওয়ার এন্ড হচ্ছে আউটপুট থার্মাল পাওয়ার, এই দুইটা রেশিও নিয়ে কনসার্ন ছিল। এন্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হিটিং পাওয়ারে হচ্ছে যদি আলফা যদি সাম পোর্শন অফ হিটিং পাওয়ার প্রোভাইড করে, এটার সাথে হচ্ছে ফিজিক্স গেইন ফ্যাক্টরের কি একটা রিলেশন 4.29 এফ আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ, এইরকম একটা রিলেশন হচ্ছে আমরা এস্টাবলিশ করছি। আর লাস্টলি হচ্ছে আমরা এই তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর, যেটা জাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট এন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, এটার রেশিও, ঠিক আছে। এবং হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট এবং হচ্ছে কিউই এবং হচ্ছে কিউ, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক্যাল গেইন ফ্যাক্টর, ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর এন্ড হচ্ছে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর, এই দুইটার হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুগুলার কি কি ইমপ্লিকেশন এটা হয়, এটা হচ্ছে আমরা লাস্ট করছি। এটাই ছিল হচ্ছে আমাদের ফিউশন পাওয়ার ব্যালেন্স। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই ডিজাইন অফ সিম্পল ম্যাগনেটিক ফিউশন রিঅ্যাক্টর এটা শুরু করব। আর এই স্লাইডটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কোশ্চেন করতে পারো। আর তোমাদের সিক্রেট সিলেবাস তো সিআর এর কাছ থেকে জেনে নিও, এটা বলে দিছি যে তোমার ফিউশন পাওয়ার জেনারেশন চ্যাপ্টার 3 ফ্রেডবার্গের বইয়ের যেটা চ্যাপ্টার 3 আছে ওইটা পড়লে হবে। ওইখান থেকে যে যে যতখানি টপিক কভার করা হয়েছে ওগুলা পড়লে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের সিটি সিলেবাস। সিটি তো নেক্সট উইক নেই, সো টাইম আছে পড়ে ফেললো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রবলেম না থাকলে ক্লাস শেষ করে দিই। আর যারা পরে আসছো তারা আশা করি নাম রোল নাম্বার লিখে ফেলছো। কেউ যদি না লিখে থাকো তাহলে টাইম দিচ্ছি, লিখে ফেলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আজিজ স্যার লাস্টে পড়াইছে স্যার বিভিন্ন ধরনের কনফাইনমেন্ট, ম্যাগনেটিক কনফাইনমেন্ট, ম্যাটেরিয়াল কনফাইনমেন্ট, এটা দিয়েই আচ্ছা স্যার লাস্ট শেষ করছে। এর আগে স্যার ফ্লুইডের স্যার কি যেন ইকুয়েশন স্যার মানে বুঝিনি আর কি স্যার, ফ্লুইডের ইকুয়েশন ডেসক্রিপশন নাকি কেমন যেন ওটাও পড়াইছে। আচ্ছা 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 স্যার বেবি হচ্ছে যে তোমাদের কনফাইনমেন্টের পরে হিটিং ও পড়াবে, যে হিটিং সিস্টেম গুলো কি কি হতে পারে, ওহমিক হিটিং, তারপর হচ্ছে আরো আদার্স যে কয়েকটা প্রকারের হিটিং সিস্টেম আছে ওগুলো পড়াবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যতটুকু কভার করা যাবে। আচ্ছা সবাই রোল নাম্বার লিখে ফেলছো? যদি কেউ বাদ থাকো তাহলে লিখে ফেলো তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।